নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2024-এর জন্য পারফেক্ট ওপেনিং কম্বিনেশন কি হতে পারে, এটাও নিয়ে অনেকে আলোচনা করতে বলছিলেন যে ভেঙ্কটেশ আয়ার সে কি সত্যি ওপেন করবে, কারণ ডোমেস্টিকে তো সে কিছুটা নিচের দিকে ব্যাটিং করছে, বা কেএস ভরতের অ্যাকচুয়াল পজিশনটা কি হতে পারে। নর্মালি আমরা এর আগে যে লাইন আপগুলো আলোচনা করেছিলাম সেখানে ভেঙ্কটেশকে ওপেনিং পজিশনে রেখেই আলোচনা করেছিলাম, তবে একটা বড়সড় পসিবিলিটি কিন্তু হ্যাঁ এটার আছে যে ভেঙ্কটেশ হয়তো অ্যাজ এ ওপেনার কলকাতা নাইট রাইডার্স টিমে আইপিএল 2024-এ নাও খেলতে পারে। শুরুর দিকে তো নাও খেলতে পারে, পরের দিকে যদি ওপেনিং কম্বিনেশন ক্লিক না করে সেক্ষেত্রে হয়তো আসতে পারে। তার কারণটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ডোমেস্টিকে টোটালি অ্যাজ এ মিডল অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ব্যাটিং করছে, এবং তার লক্ষ্য ওটা যে ইন্ডিয়ান টিমে কামব্যাক করা, এবং ইন্ডিয়ান টিমে কামব্যাক করতে হলে ভেঙ্কটেশ আয়ারকে 5-এ 6-এ বা 7-এ ভালো ব্যাটিং করতে হবে, তার সঙ্গে বোলিংটাও করতে হবে, যাতে হার্দিক পান্ডিয়ার যে জায়গাটা আছে সেই জায়গাটার জন্য কম্পিটিশন তৈরি করতে পারে। এবার যেহেতু ভারতের সিম বোলিং অলরাউন্ডারদের সংখ্যা খুব বেশি না, তো সেখানে ভেঙ্কটেশ বা শিবম দুবে এই টাইপের প্লেয়ারদের কাছে কিন্তু বিশাল সুযোগ আছে। একটা ভালো আইপিএল মরশুম তারা কিন্তু ন্যাশনাল টিমের ফুল একদম সেট আপে চলে আসবে, যেটা শিবম দুবে এসে গিয়েছে, ভেঙ্কটেশের কিন্তু আবার আসার সুযোগ আছে। যদিও লাস্ট টাইম যখন ভেঙ্কটেশ আয়ার সুযোগ পেয়েছিল ইন্ডিয়ান টিমে যথেষ্ট ভালো করেছিল, তবে তাকে জাস্ট আইপিএল দেখে ড্রপ করে দেওয়া হয়েছে। সেম রাহুল ত্রিপাঠীর সঙ্গেও হয়েছে। ইন্ডিয়ান টিমে এই ব্যাপারটা হয়, ভারতীয় টিমের হয়ে কেউ ভালো পারফর্ম করলেও আইপিএল ভালো খেলতে না পারলে তাকে ড্রপ করে দেওয়া হয়। তো যাই হোক, এটা আলোচনার কারণ হচ্ছে যে ভেঙ্কটেশ হয়তো 5 নম্বরে বা 6 নম্বরে ব্যাট করতে বেশি প্রেফার করবে ওপেনিং করার থেকে। তার কারণটা হচ্ছে এমনিতেও যখন বল মানে সুইং করে প্রথম দিকে সেই সময় কিন্তু ভেঙ্কটেশের ফুট মুভমেন্ট খুব একটা ভালো হয় না, তাকে স্ট্রাগল করতে দেখা যায়, সেটাও একটা ব্যাপার থাকে। তো যারা এই নিয়ে মানে বলছিলে যে ভেঙ্কটেশ অ্যাকচুয়ালি কোন পজিশনে খেলতে পারে, তো হ্যাঁ একটা ভালো রকম চান্স কিন্তু আছে। ডোমেস্টিকে যেরকম ভেঙ্কটেশ আয়ার 5 নম্বরে বা 6 নম্বরে খেলছে, হয়তো তোমার মানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওই পজিশনে খেলতে পারে। তবে যদি ভেঙ্কটেশ ওপেন না করে সেক্ষেত্রে ওপেন কে করতে পারে, তো সেখানেই আই থিঙ্ক যেহেতু কলকাতা নাইট রাইডার্স হয়তো প্রথম দিকে চাইবে জেসন রয়ের সঙ্গে যেতে, গুডবাসের সঙ্গে না গিয়ে, কারণ রয় বেটার প্লেয়ার, বেটার ফাস্ট বোলিং খেলে, এবং সেই জায়গায় যদি জেসন রয়কে খেলাতে হয় তোমাকে উইকেট কিপারও নিয়ে আসতে হবে, এবং সেই জায়গায় কেএস ভরত আসবে, কারণ অবভিয়াসলি তোমার কোয়ালিটি উইকেট কিপার তো লাগবে, পার্ট টাইমার দিয়ে তো কাজ চালাতে পারবে না। তো সেই জায়গায় আই থিঙ্ক কেএস ভরতের ব্যাটিং পজিশন আমরা কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটিং লাইন আপে খুব ভালো খুঁজে পাচ্ছিলাম না যে কেএস ভরতকে অ্যাকচুয়ালি কোন জায়গাটায় খেলাবে। তো আই থিঙ্ক সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়তো প্রথম দিকের ম্যাচগুলোয় মেনলি কিন্তু এই ওপেনিং জুটিটার উপর ভরসা করতে পারে কেএস ভরত এবং জেসন রয়। কেএস ভরতকে ঋদ্ধিমান সাহা যে রোলটা প্লে করছে গুজরাট টাইটান্সে সেই টাইপের একটা রোল দিতে পারে, যে যাও ফার্স্টে ব্যাট চালিয়ে খেলো, যা হবে হবে। তো ওটাই কিন্তু কেএস ভরতের জন্য বেস্ট রোল হতে পারে। পাওয়ার প্লে সময় ব্যাট চালিয়ে খেলে কিছু কুইক রানসে যদি অ্যাড করতে পারে সেটা কেকেআর টিমের জন্য হেল্পফুল হবে, কারণ নর্মালি 5-এ 6-এ বা 7-এ ব্যাট করার জন্য আদর্শ প্লেয়ার কিন্তু কেএস ভরত না, এবং সেই জায়গাতেই আই থিঙ্ক কেএস ভরত হয়তো জেসন রয়ের সঙ্গে ওপেন করবে, এটারই সম্ভাবনা কিন্তু বেশি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি কেকেআরের যদি আমরা ব্যাটিং অর্ডার দেখি সেটা হয়তো এই টাইপেরই বেশি হবার চান্স আছে যে জেসন রয়ের সঙ্গে হয়তো কেএস ভরত ওপেন করবে। তিনে লাস্ট ইয়ার কিন্তু ভেঙ্কটেশ অনেকগুলো ম্যাচে খেলেছে, বাট শ্রেয়াস ফিরে এসেছে যখন 3 নম্বর জায়গাটায় খেলার জন্য শ্রেয়াস বেস্ট চয়েস নো ডাউট, এবং সেক্ষেত্রে 4 নম্বরে নীতিশ রানা, 5-এ কিন্তু ভেঙ্কটেশ আয়ার খেলতে পারে, 5 নম্বর জায়গাটায় কিন্তু ভেঙ্কটেশকে ঢোকানো হতে পারে, দেন 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল ফিনিশিং এর জন্য। তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা প্রপার ব্যাটিং অর্ডার হতে পারে। তবে যদি কেকেআর ম্যানেজমেন্ট মনে করে যে রিঙ্কু এখন যে ফর্মে আছে তাকে বেশি বল দেওয়া উচিত, সেক্ষেত্রে রিঙ্কু 5-এ চলে আসতে পারে, আর কি ভেঙ্কটেশ 6-এ চলে যেতে পারে রাসেল সাথে, অথবা ভেঙ্কটেশকে যদি মনে হয় যে মানে পরপর অনেকগুলো লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে নীতিশ, রিঙ্কু, ভেঙ্কটেশ, সেক্ষেত্রে কিন্তু রাসেলকে 6 খেলিয়ে ভেঙ্কটেশকে 7-এও খেলানো যেতে পারে, প্রপার ফিনিশারের রোলটাও কিন্তু ভেঙ্কটেশকে দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে তবে আই থিঙ্ক মেনলি 5 বা 6 ওটা কিন্তু ভেঙ্কটেশের জন্য ভালো জায়গা হতে পারে, যেহেতু সে ডোমেস্টিকও সেই জায়গাটায় খেলছে, এবং ওই পজিশনে খেলে ভেঙ্কটেশ কিন্তু ভালোই করছে। তো আই থিঙ্ক ভেঙ্কটেশ কিন্তু মানে মিডিল অর্ডারে খেলার চান্সটাই বেশি থাকছে, সেক্ষেত্রে হয়তো কেএস ভরত আর জেসন রয় এটা হয়তো কেকেআরের ওপেনিং জুটি হতে পারে। তবে যদি কলকাতা নাইট রাইডার্স গুরবাসকে নিয়ে আসতে চায় এবং কেএস ভরত জেসন রয় দুজনকেই প্লেইং 11-এ না রাখতে চায়, ধরো গুরবাস আর মনীষ পান্ডেকে নিয়ে এলো, সেই জায়গায় কিন্তু ভেঙ্কটেশকে দিয়ে ওপেন করানো ছাড়া হয়তো খুব বেশি রাস্তা নেই, কারণ তোমার কাছে প্রপার ওপেনার সেরকম কেউ নেই। এক হতে পারে মনীষ পান্ডেকে দিয়ে ওপেন করাতে পারে গুরবাসের সঙ্গে, অথবা হয়তো গুরবাসের সঙ্গে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে ওপেন করাতে হবে, নয়তো সেরকম প্রপার ওপেনার কেকেআর স্কোয়াডে সেরকম বিশেষ কেউ নেই।
বাট যদি জেসন রয় আর কে এস ভরত দুজন একসাথে খেলে সেক্ষেত্রে সেই দুজনকে দিয়ে ওপেন করালেই হয়তো কে কে এর জন্য বেটার হবে। কারণ যদি আমরা ভেঙ্কটেশকে ওপেন করাই, কে এস ভরতকে 5 বা 6 খেলাই, ব্যাপারটা একটুখানি মানে গড়বড় হতে পারে, যেহেতু কে এস ভরত ওই জায়গাটায় খেলার জন্য আদর্শ প্লেয়ার না, আর ভেঙ্কটেশ এমনিতেও ডোমেস্টিকে 5 বা 6 খেলছে, তো সেই জায়গাটায় তার খেলতে কোনো প্রবলেম নেই। তো পজিশন যদি ইন্টারচেঞ্জ করে ভেঙ্কটেশই 5 খেলে বা 6 খেলে আর কে এস ভরত ওপেন করে, সেটাই বেস্ট হবে আই থিঙ্ক। এবার অনেকেরই একটা বক্তব্য দেখছিলাম যে গৌতম গম্ভীর যখন এসেছে হয়তো সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাতে পারে। তবে দেখো পার্সোনালি আমার মনে হয় না এই জায়গায় এসে আর গৌতম গম্ভীর সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করবে। তো 2017 সালে ক্রিকেট যেরকম ছিল সেই তুলনায় কিন্তু বর্তমানে ক্রিকেট অনেকটা পাল্টেছে। সেই সময় সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করানোর একটা বড় কারণ ছিল যে সুনীল নারায়ণ মানে চোখ বুঝে ব্যাট চালাবে, মানে শুরুর দিকের যে পাওয়ার প্লের 6টা ওভার সেটার পুরো ইউজ করার চেষ্টা করা, অ্যাটাকিং ব্যাটিং করা। তো সেই হিসেবেই কিন্তু সুনীল নারায়ণকে সেই সময় ওপেন করানো হতো। তবে যদি 2024 এসে দেখো ক্রিকেট কিন্তু পাল্টে গেছে, এখন কিন্তু আর কনভেনশনাল ওপেনার এসে বল দেখে খেলবে সেই টাইপের খেলা কিন্তু টি20তে হয় না। যে কোনো প্লেয়ারই এসে প্রথম থেকে ব্যাট চালায়, সেটা যদি কে কে আর জেসন রয়ের সঙ্গে ওপেন করে, কে এস ভারতের সঙ্গে ওপেন করে, তারাও কিন্তু মানে ওই প্রথম থেকেই ব্যাট চালিয়েই খেলবে, অ্যাটাকিংয়ে ব্যাটিং করবে। খেলার ধরনটা পাল্টে গেছে, অ্যাগ্রেসিভ ক্রিকেট অনেক বেশি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যে কোনো ব্যাটসম্যানই এখন এসে অ্যাটাকিং খেলতেই বেশি পছন্দ করে, এবং সেই জায়গায় সুনীল নারায়ণ, যদি তার ব্যাটিং এবিলিটির কথা বলি, 2017-তে যখন প্রথম সে এসেছিল ওই 16-17 সময়টায় ব্যাট করতো, সেই সময় কিন্তু বুঝতে পারতো না লোকজন তাকে কোন জায়গায় বল করতে হবে, এবং সে মেরে দিত সেই সময়, কিছু রান করে দিত। বাট এখন কিন্তু তার দুর্বলতাগুলো টিমেরা অ্যানালাইজ করে বার করে ফেলেছে, এবং এখন যদি সুনীল নারায়ণকে দিয়ে 7টা ম্যাচে ওপেন করানো হয়, হয়তো পসিবিলিটি এটাই থাকবে যে একটা কি দুটো ম্যাচে হয়তো সে কিছু রান করতে পারে, 5টা ম্যাচে হয়তো ফেল করবে, মানে শুরুতেই আউট হয়ে যাবে। এবং যদি একটা টিমের শুরুতেই উইকেট পড়ে যায়, সেই টিমটা কিছুটা ব্যাকফুটে হয়ে যায়, সেখানে নতুন ব্যাটসম্যান এসে ভাবে মারবো কি মারবো না, একটু সেটেল হতে সময় নেয়, সেখানে টিমের ব্যাকফুটে চলে যাওয়ার চান্সটা পাওয়ার প্লেতে বেশি থাকবে। যদি সুনীল নারায়ণ ওপেন করতে আসে শুরুতেই আউট হয়ে যায়, তো আই থিঙ্ক সেই স্ট্র্যাটেজিতে আর যাওয়া হবে না। এবং সুনীল নারায়ণ 8 বা 9 যেখানেই ব্যাট করুক, লাস্টের দিকে এসে যদি ব্যাটিংয়ের দরকার পড়ে 1-2 4-6 মেরে দেয়, সেটাই অনেক। তার বোলিংটার জন্যই কে ক্যাটটাকে রেখেছে, এবং সেখানে আমার মনে হয় না সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাবে। অত আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্স হয়তো মেনলি প্রথম দিকে জেসন রয় এবং তার সঙ্গে তোমার কে এস ভারত এই ওপেনিং প্লেয়ারের সঙ্গে যাবে। দেন 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে নীতিশ রানা, 5-এ ভেঙ্কটেশ, 6-এ রিঙ্কু, 7-এ আন্দ্রে রাসেল, টপ 7 হতে পারে। দেন 8 নম্বরে মিচেল স্টার্কও যথেষ্ট ব্যাট করে দিতে পারে, ব্যাট ধরতে পারে। 9-এ সুনীল নারায়ণ, 10-এ হর্ষিত রানাও ব্যাট করতে পারে, তো সেখানে 10 অব্দি ব্যাটিং থাকবে। এবং দেন 11-ই বরুণ চক্রবর্তী অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার, সুয়াস শর্মা। এটাই বেস্ট 11 কিন্তু সেক্ষেত্রে হতে পারে। প্লেয়াররা নিজেদের পজিশনে খেলছে সেটা মনে হবে। এবং এই 11 দেখলে তোমরা দেখতে পাবে যে বোলিংয়ের অপশানও কিন্তু অনেকগুলো আছে, 3টে কোয়ালিটি স্পিনারের অপশান আছে, তার সঙ্গে নীতিশ রানা 4th স্পিনার হতে পারে। ফাস্ট বোলিংয়ের কথা বললে হর্ষিত রানা, মিচেল স্টার্ক আর রাসেলের সঙ্গে কিন্তু ভেঙ্কটেশও বল করতে পারে, 8খানা বোলিংয়ের অপশানও হয়ে যাবে। তো আই থিঙ্ক এটাই কিন্তু প্রথম দিকের কলকাতা নাইট রাইডার্সের লাইন আপ হতে পারে। ওপেনিং জুটি কিন্তু হয়তো শুরুর দিকে কে এস ভরত আর জেসন রয় করতে পারে। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।